আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের পরীক্ষা কালকেই বাংলা। তো বাংলা পরীক্ষার জন্য আমাকে অনেকে কমেন্টে জানাচ্ছ যে তোমাদের প্রশ্নের যে নমুনাটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করার জন্য। তো সেই কারণে আজকে আসলে তোমাদের জন্য ভিডিও আপলোড করছি। আসলে আমার এই ইউটিউব চ্যানেলে যেহেতু প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেল, তো আমি 1 থেকে 5 পর্যন্ত এখন পর্যন্ত কোনো ক্লাস দেইনি। বেশিরভাগে 9, 10 দেওয়া হয়। তো তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিয়েছে গত বছর তাদেরকে সাজেশন দেওয়া হয়েছে এখান থেকে। তো তারা কিন্তু ইনশাল্লাহ 90% কমন পেয়েছে। অষ্টম শ্রেণী বলো, নবম শ্রেণী বলো, অষ্টম শ্রেণী তেমন দেওয়া হয় না, নবম দশম শ্রেণীটা একটু বেশি দেওয়া হয়। তো তাদের অর্ধবার্ষিক পরীক্ষাতেও দিয়েছি এবং এসএসসি পরীক্ষাতেও কিন্তু দেওয়া হয়েছে, এখান থেকে সাজেশন কমন এসেছে। তো আজকে তোমাদের সাথে মূলত আমি আলোচনা করব প্রশ্নের নমুনাটা নিয়ে। একটা স্টুডেন্ট ভালো করে পড়তে পারে, কিন্তু যখন সে জানে না বা কিভাবে লিখতে হবে সেটা বুঝে না, তখন কিন্তু সে পরীক্ষায় আনসার করতে পারে না। তো আজকে শুধু প্রশ্নের নমুনাটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনাটা করব কিভাবে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, তো দেখো তোমাদের সময় থাকবে কিন্তু ভাইয়া 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 100। তো দেখো 1 নং কি লেখা হয়েছে, কবিতা ও কবির নাম সহ। তো দেখো এখানে লেখা আছে সবার আমি ছাত্র কবিতার প্রথম 8 লাইন লেখার জন্য। তো দেখো সবার আমি ছাত্র কবিতা 8 লাইন। তো 1 নম্বরে কিন্তু তোমাদের কবিতায় থাকবে, তো এই কবিতাটা নাও থাকতে পারে যে শিক্ষাগুরুর মর্যাদা, ঠিক আছে। তো যে কবিতাটাই আসুক না কেন তোমাদের সিলেবাস অনুযায়ী, তো 1 নম্বরে থাকবে কি কবিতা ও কবির নাম সহ, ঠিক আছে। কবিতা ও কবির নাম সহ তোমাকে অবশ্যই লিখতে হবে। যেমন শিক্ষাগুরুর মর্যাদা লিখেছেন কে, কাজী কাদের নওয়াজ। তো এভাবে কিন্তু লিখতে হবে। সবার আমি ছাত্র যেভাবে আছে এগুলো তুমি এভাবে দেখে নিবা। অর্থাৎ তোমাকে অবশ্যই কবিতার নামটা লিখে, কবির নামটা লিখে, তারপরে যে তোমার কবিতা 8টা লাইন কিন্তু লিখতে হবে। তাহলে কিন্তু তুমি 8 লাইনে এক এক করে 10 মার্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো ভাইয়া 2 নম্বরে যদি আমরা দেখি, 2 নম্বরে তোমাদের পরীক্ষা থাকবে শূন্যস্থান পূরণ। 2 নম্বরে কি থাকবে, 2 নম্বরে তোমাদের পরীক্ষাতে থাকবে শূন্যস্থান পূরণ বাংলায়। তো দেখো শূন্যস্থানে তোমাদের এখানে 5টার উত্তর দিতে হবে। ক খ গ ঘ উম। তো এখানে 5টি রয়েছে, তোমাকে অবশ্যই 5টির উত্তর দিতে হবে। দেখো বাংলাদেশের প্রকৃতি ও দেশ ভারী বৈচিত্র্যপূর্ণ। প্রকৃতি ও দেশ ভারী বৈচিত্র্যপূর্ণ। শকুন বাংলাদেশের এখন বিলুপ্ত পাখি, ঠিক আছে। তো তোমার যেটা পড়েছো অবশ্যই সেটা দিবা। তারপরে দেখো গ, মাটির তৈরি শিল্পকর্মকে মৃত শিল্প বলে, ঠিক আছে। তারপরে দেখো ঘ, কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তো এটা তোমরা যেটা পড়েছো তোমাদের গল্প অনুযায়ী অবশ্যই তোমরা এগুলো পড়েছো, আমার এগুলো অবশ্যই জানা নেই, যেহেতু এগুলো আমার পড়া হয় না। তো তোমাদেরকে শুধু নমুনা প্রশ্নটা আমি বোঝানোর চেষ্টা করছি। আর তোমরা যদি আমাদেরকে অনুরোধ করো, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য যে ক্লাসগুলো থাকবে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো ক্লাসের ব্যবস্থা থাকবে। তোমরা যদি কমেন্টে জানাও যে তোমরা যদি পড়ার আগ্রহ প্রকাশ করো, আমি এটা বলতে পারি তোমরা যদি আমাকে জানার আগ্রহ প্রকাশ করো, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে এমনভাবে ক্লাস নিব, তোমাদের ইংলিশ, গণিত, তারপরে ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, এমনভাবে ক্লাস নিব তোমাদের কোনো প্রাইভেটের প্রয়োজন হবে না, আমি এতটুকু বলতে পারি। হ্যাঁ, তো তারপরে দেখো উম নাম্বার এসেছে নতুন করে ড্যাশ শুরু করে 1971 সালের 14ই ডিসেম্বর, ঠিক আছে, নতুন করে। তো উম নাম্বার ড্যাশ এটাও তোমরা দেখে নিবা। অর্থাৎ এটা হলো তোমাদের পরীক্ষার যে নমুনাটা কিভাবে থাকবে। আমি তো একটু আগে তোমাদেরকে বলেছি যে তোমরা অনেক কিছুই জানো বা সবকিছুই পারো, কিন্তু পরীক্ষায় কিভাবে কোন জায়গায় কি আনসার করতে হবে তোমরা সেটা বুঝো না, কারণ তোমরা এখনো অনেক ছোট, এখন তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, তাই না। তো তারপরে দেখো 3 নাম্বারে লিখছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে দেওয়া আছে 4 গুণ 3 মানে 3 4 12 নাম্বার। তো 3 নাম্বার প্রশ্নে তোমরা পাচ্ছ কিন্তু 12 নাম্বার। যে কোনো 3টি ক খ গ ঘ উম, এখানে মোট 5টি দেওয়া আছে। তো তোমার 5টি থেকে যে কোনো 3টি, তোমাকে এমন করতে হবে না ক খ গ ঘ এভাবে দেখতে ক খ গ যে 3টা দিতে হবে সেটা না, তুমি দিতে পারো ক, দিতে পারো উম, দিতে পারো খ, যে কোনো তুমি 3টা কিন্তু এখান থেকে দিলেই হবে। তো দেখো তোমার যে 3টা থাকবে, যেমন দেখেছে কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কেন। তো আমি যদি ক নাম্বারটা একটু তোমাদের সাথে বলি, দেখো 1971 সালের 14ই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয়, কারণ ওই দিন বাংলাদেশে যারা জ্ঞানী গুণী মানুষ ছিল, জ্ঞানী বিখ্যাত মানুষ ছিল,
ঠিক আছে, তাদেরকে কিন্তু ধরে তাদেরকে হত্যা করা হয়েছিল সেই দিনটিকে, সেই কারণে কিন্তু বুদ্ধিজীবী দিবস বলা হয়। তারপরে দেখো মাঠের পরে মাঠ চলছে নেই যেন এর শেষ, কথাটি বুঝিয়ে লেখো। তো তোমাদের এই মাঠের পরে মাঠ চলছে নেই যেন এর শেষ, এটা সম্ভবত তোমাদের যে আহসান হাবিবের যে একটি কবিতা রয়েছে, সেই কবিতাটা আমার ঠিক মনে নেই। তো তোমরা 3 নাম্বার প্রশ্নে যেগুলো রয়েছে এগুলো অবশ্যই দেখে নিবা। এভাবে কিন্তু 3 নাম্বারে তোমাদের প্রশ্নগুলো থাকবে, 5টা থেকে তোমাদের 3টা দিতে হবে, সেখান থেকে ভাইয়া তোমাদের নাম্বার থাকবে কিন্তু 12 নাম্বার। তারপরে দেখি আমরা 4 নাম্বার। 4 নাম্বারের নিচে যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও, নিচের যে কোনো 4টি শব্দের 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে দেখো 2 গুণ 4 দেওয়া আছে 8 নাম্বার। দেখো টেরাকোটা কি, টেরাকোটা। খ, শব্দ দূষণ কবিতায় কোন কোন পশু পাখির কথা বলা হয়েছে? তো এটা দেখো অনেক আগে আমি পড়েছি, তারপরেও তোমাদেরকে আমি বলি, গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে, শত পাখি সারাদিন ভর। ঠিক আছে, তো গরু ডাকে, পাখি ডাকে, ঠিক আছে না, যে যে তুমি কবিতার মধ্যে পড়েছো সেগুলো নাম লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে তোমার 4টার উত্তর দিতে হবে। তারপরে দেখি শুকন কিভাবে মানুষের উপকার করে। তো শুকন কিভাবে মানুষের উপকার করে, মূলত শুকন পচা যে আমাদের আবর্জনাগুলো থাকে সেগুলো কিন্তু শুকন খেয়ে কিন্তু সেগুলো পরিষ্কার করে। তো নাম্বার দেখো, কবি আপন হাতের মুঠোয় করে কি এবং কেন দেখতে চায়। এটা তোমাদের যে প্রথম যে কবিতাটা রয়েছে সংকল্প কবিতা এটা। তো তোমাদের 4 নাম্বারে কিন্তু এগুলো প্রশ্ন থাকবে, 4টা থেকে তোমরা 4টা, অর্থাৎ 4 দুগুণে 8 তোমাদের কিন্তু নিচে প্রশ্ন 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর, 4টির প্রশ্নের কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই উত্তর দিতে হবে, 2টি করে 4 দুগুণে 8, ঠিক আছে। তো দেখো 5 নাম্বারে তোমরা যদি কিছু না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো 5 নাম্বার দেখো, সংকল্প কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখো। এখানে 5 নাম্বার যে তোমাদের প্রশ্নটা আছে, সংকল্প কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখো, এটা মানে কি বোঝাচ্ছে দেখো, তুমি সংকল্প কবিতাটা পড়ার পর তুমি নিজে কি বুঝতে পেরেছো তোমার ভাষায় শুধু লিখতে পারলেই কিন্তু হবে। তারপরে দেখো 6 নাম্বার, শব্দার্থ লিখো যে কোনো 5টি। তো 5টির মধ্যে 5টা তোমার যে কোনো 5টি লিখতে হবে। যুগান্তর এসেছে, তো যুগান্তর শব্দের অর্থ কিন্তু এক যুগ থেকে অন্য যুগ। প্রকৃতি তো তোমরা জানোই, গুরু গম্ভীর মানে, মানে তোমার যে গুরু গম্ভীর ভাবে কিন্তু সিংহ গুরু গম্ভীর ভাবে থাকে, মানে একটু মেজাজ খারাপ ভাবে থাকে সেটাই। লবে যান, সুনাম, দীক্ষা, টেপা পুতুল। তো তোমরা যারা এগুলো পড়েছো তোমরা কিন্তু অবশ্যই পারবে। তো 6 নাম্বার দেখো, তারপরে দেখো 6 নাম্বারে শব্দার্থ থাকবে। 7 নাম্বারে কি থাকবে, নিচে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। নিচে শব্দগুলো দিয়ে কি করতে হবে, বাক্য গঠন করতে হবে, মানে সেন্টেন্স তৈরি করতে হবে। তো এখানে কিন্তু তোমাকে 5টা লিখতে হবে। দেখো নিচে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। এখানে দেওয়া আছে নিশিরাত, খ্যাতিমান, স্বদেশ, সহযোদ্ধা, উপযোগী, পার্বণ, প্রতিজ্ঞা। তো দেখো 7 নাম্বারে কিন্তু তোমাদের যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো থেকে কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা পারবে। তো নিশিরাত তোমরা গল্প বা কবিতায় পড়েছো সেগুলো থেকে কিন্তু তোমাদের এগুলো বাক্য তৈরি করতে হবে। তো 8 নাম্বার দেখো, নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লিখো। নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লিখো যে কোনো 5টি। তো জন্মিয়াছ, খেলিব, খেলব, শুনিয়াছি, শুনেছি, আঁকিয়া, আঁকি, হাঁটিয়া, হাঁটি, হাসিতেছে, হাসছে, ঠিক আছে না। তো তোমরা যেভাবে চলিত মানে শুদ্ধ ভুঁইয়ের ভাষায় লিখতে হবে, এগুলো তোমার সাধু ভাষায় লেখা আছে। তারপরে দেখো 9 নাম্বার, বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরটি উত্তরপত্র লিখো। তোমার সঠিক উত্তরটি উত্তরপত্রে কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। দেখো সাংরাই কাদের উৎসব, ক খ গ ঘ 4টি দেওয়া আছে। তুমি চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন যেটা আছে সেটা দিবা, যে কোনো 5টি দিতে হবে তোমাদের অবশ্যই। তারপরে দেখো 2 নাম্বারে দেখছে কোথা থেকে ইঙ্গিত আসছে, কোথা থেকে ইঙ্গিত আসছে এটা দেখবা। 3 নাম্বার দেখো, সুন্দরবন আমাদের রক্ষা করে কোনটি হতে, বন্যা, জলোচ্ছ্বাস, রোগ, খরা, ঠিক আছে। তারপরে দেখো 8 নাম্বার, শহীদ তোমার 5 নাম্বার যে দেওয়ার 4 নাম্বার দেওয়া আছে, শহীদ হওয়ার সময় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন নৌজাহাজে ছিলেন, ঠিক আছে। তো তোমরা যারা পড়েছো অবশ্যই এই গল্প কিন্তু পারো। আমি অনেক আগে পড়েছি, এগুলো আমার এত মনে নেই কারণ এগুলো এখন চর্চা করা হয় না। তোমাদের জন্য শুধু নমুনা প্রশ্নটা বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা যদি আমাকে কমেন্টে জানাও অবশ্যই এগুলো নিয়ে তোমাদের ক্লাস থাকবে খুবই ভালোভাবে, তোমাদের কোনো প্রাইভেটের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো 10 নাম্বার দেখো, অনুচ্ছেদের পরে কি, কে, কিভাবে, কখন, কোথায় দিয়ে একটি করে প্রশ্ন তৈরি করো, ঠিক আছে, এগুলো দেখবা। তারপরে দেখো 11 নাম্বার, নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও ও একটি করে শব্দ তৈরি করো। অর্থাৎ নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাতে হবে এবং একটি করে কি শব্দ তৈরি করতে হবে তোমাদেরকে অবশ্যই। তারপর দেখো এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি। অন্য দেশ,
সমুদ্রের তীরে বালুময় স্থান যা লোপ পেয়েছে, ঠিক আছে, অহংকার নেই যার, পাখির ডাকাডাকির আওয়াজ, কাপড়ের লম্বা টুকরা, ঠিক আছে, বরণ করা যোগ্য। তো এখানে দেখো 12 নাম্বার এই কিন্তু তোমাদের এক কথায় প্রকাশ আসবে। তারপরে দেখি 11 নাম্বার, দেখো নিচে শব্দগুলো একটি করে সমার্থক লিখো। ঠিক আছে, দেখো আকাশ, নদী, বায়ু, পৃথিবী, পাহাড়, চাঁদ, মাটি, ঠিক আছে না? তো এগুলো যে তোমাদের সমার্থক শব্দ তোমরা যে পড়েছো সেটি কিন্তু তোমরা অবশ্যই লিখতে হবে, যেমন আকাশ, পাতাল, ঠিক আছে না? এভাবে তোমরা তো পারো এগুলো, শুধু তোমাদেরকে আমি নমুনাটা দেওয়ার জন্য। ইনশাল্লাহ এই নমুনাটা যদি আজকে দেখে যাও আর একটু পড়ে যাও, ইনশাল্লাহ তুমি কিন্তু পরীক্ষায় 100 আনসার করতে পারবে। তো তারপরে দেখো 14 নাম্বার লিখছে ফরম পূরণ করো। মনে করো তোমার নাম জাইমা রুবেল, তোমার বিদ্যালয়ের নাম মুঘাল ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে? তো দেখো মূলত এখানে যে কাজটা করতে হবে, তো তোমাদের এগুলো কিন্তু খাতায় লিখতে হবে, হ্যাঁ। এখানে তোমাদের নাম্বার থাকবে কিন্তু ভাইয়া 5 নাম্বার কিন্তু থাকবে। দেখো শিক্ষার্থীর নাম, তোমার নামটা লিখবা, বিদ্যালয়ের নাম লিখবা, তুমি যে বিদ্যালয়ে পড়ো, পিতার নাম লিখবা, মাতার নাম লিখবা, বর্তমান ঠিকানা লিখবা, যেখানে যেখানে থাকো অবশ্যই খুবই সহজ, সবগুলো কিন্তু তোমরা পারো, কারণ তোমরা এখন পঞ্চম শ্রেণীতে অনেকটাই বড় হয়ে গেছো। তারপরে দেখো 5 নাম্বার 15 নাম্বার রচনা লিখো। তো এখানে যে রচনাগুলো থাকবে এই রচনাগুলো থেকে তোমার যে কোনো একটা রচনা লিখলে কিন্তু তোমরা 12 নাম্বার পেয়ে যাবে। তো দেখো সর্বশেষ কিন্তু আমরা 100 নাম্বার কিন্তু পূরণ করে ফেলেছি। দেখো আমি তোমাদের সাথে এখন পর্যন্ত যে আলোচনা করেছি এই আলোচনা দেখে যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই এখান থেকে তোমাদের কমন আসবে। তারপরে তোমাদের যদি আমার লাইভ ক্লাস চাও বা তোমরা যদি আমার ক্লাস করতে চাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম।